আমাদের জীবনে অর্জিত জ্ঞানই কি আহ, কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য যথেষ্ট, বা জীবনে সফল হওয়ার জন্য যথেষ্ট? আমি এই বিষয়টা একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে কুঠারে শান দাও। ইংল্যান্ডের একটা কাঠের কোম্পানিতে, উড প্রসেসিং কোম্পানিতে এক ব্যক্তি জব করত, তার নাম জন। এই জন প্রায় 12 বছর মতো একই কোম্পানিতে জব করে এবং সে অনেকটা মালিকের আস্থাভাজনও হয়ে যায়, কিন্তু বেতন তার বাড়ে না। তো হঠাৎ করে কোম্পানি মনে করলো আমার কাজের ভলিউম বাড়ানো দরকার। তো আর একটা লোককে নিয়োগ দিল, তার নাম বিল। তো এই বিল আহ, কয়েক মাস কাজ করার মধ্যেই মালিক তাকে বেতন বাড়িয়ে দিল, ইনক্রিমেন্ট দিয়ে দিল। তখন জন, এই ব্যক্তিটা যে অনেক দিন ধরে কাজ করছে, এই ব্যক্তিটা একটু মনক্ষুণ্ণ হলো যে আমি এত বছর ধরে কাজ করছি এই কোম্পানিতে, আমার এত ডেডিকেশন, অথচ আমার বেতনটা বাড়ানো হলো না। তখন সে মালিকের কাছে গেল, তো বলল যে আমি তো আপনার কোম্পানিতে অনেকদিন কাজ করছি, তা আমাকে বেতন না বাড়িয়ে ওনাকে অর্থাৎ ওই বিলকে বেতন বাড়ানো হলো কেন? তখন মালিক বলল যে বিল তো বেশি কাজ করে, তাই তার আউটকাম বেশি, এবং সে তাই তার বেতনটাকে বাড়ায় দেওয়া হয়েছে। তুমি বেশি করো, তোমারও বাড়ায় দেবো। তো এই জন খুব চেষ্টা করলো 1 সপ্তাহ যাবত, কিন্তু সে কখনই ওই তার নির্দিষ্ট পরিমাণের বাইরে কাজ করতে পারে না। তার কাঠের পরিমাণ যে কাটে, এই পরিমাণটা বাড়ে না কখনোই। তখন আবার মালিকের কাছে আসলো যে আমি তো পারলাম না, আসলে এটা তো হলো না। তখন মালিক বলছে ঠিক আছে, তুমি আমার সঙ্গে কথা বলে লাভ হবে না, তুমি বিলের কাছে যাও। তো ওই বিল যে প্রমোশন পেয়েছে বা যাকে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, তো তার কাছে গেল। তো বিলের কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা বিল, তুমি কি এমন করো? আমরা তো সমান সময় পরিমাণ আহ সময় দেই এই কোম্পানিতে, তোমার কাঠ কাটার পরিমাণ কিভাবে বেশি হয়? তখন বিল বলল, আচ্ছা তুমি কিভাবে কাজ করো? তখন এই জন বলতেছে, আমি কন্টিনিউয়াস কাজ করি, বা একটু রেস্ট নিলে নেই, বাট কাজের প্রতি আমার মনোভাব থাকে, তারপরেও তো তোমার সমান আমার হচ্ছে না। তখন বিল বলল যে না, আমি কন্টিনিউ কাজ করি না, আমি প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর হাঁপা নেওয়ার আমি রেস্ট নেই, এবং এই যে হাঁপা নেওয়ার রেস্ট নেই, এর মধ্যে 15 মিনিট আমি কুঠারে শান দেই, অর্থাৎ কুঠারটাকে আবার ধার দেই, যাতে করে সে বেশি পরিমাণ কাঠ কাটতে পারে। তাই পরবর্তী 2 ঘন্টায় তুমি যে পরিমাণ কাটো তার চেয়ে আমি বেশি পরিমাণ কাটতে পারি, কারণ আমার কুঠারে শান দেয়া হয়েছে। তাহলে এই গল্প থেকে আপনি কি বলতেন? যে আপনার বেজমেন্ট, অর্থাৎ ওই কুঠার, আপনার বর্তমানে হলো রেজাল্ট বা আপনার ডিগ্রি অর্জন, কুঠারের সাথে যদি তুলনা করেন, এটা সেম। এখন এই যে ডিগ্রি, এই রেজাল্ট, এগুলোকে আপনাকে শান দিতে হবে। এগুলোকে যদি নিয়মিত শান দেয়া যায়, তাহলেই গিয়ে পরবর্তী 2 ঘন্টায় বেশি কাটা যাবে। অর্থাৎ আমাদের যে জানা আছে, এই জানাটার পরিধিটাকে আরো বাড়াইতে হবে এভরিডে। নট লাইক আমি একদিন শিখে রেখেছি, আমার এই অর্জিত হয়েছে, এই অর্জনের কারণেই আমার জীবনে শাইন হবে, তা না। এভরিডে ম্যাটার, এভরি টাইম ডিউরেশন, টাইম ইন্টারভেল আপনাকে শান দিতে হবে। তাহলেই আপনি দেখবেন যে অন্যজনের থেকে আপনি আলাদাভাবে অতি সহজে আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন। আমার মনে হয় ছোট্ট একটি গল্প, কিন্তু এটা দিয়ে অবশ্যই আপনি রিয়েলাইজ করতে পারবেন জীবনে কেন কুঠারে শান দিতে হয়।